প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে আমার আজকের ভিডিওতে স্বাগতম। আজ দুপুরের জন্যে খুব সহজ, ঘরোয়া আর মজাদার একটি রান্না নিয়ে হাজির হয়েছি। অনেক সময় বাড়িতে বেশি কিছু না থাকলেও সামান্য কয়েকটা উপকরণ দিয়েই খুব সুস্বাদু রান্না করা যায়। আজ আমি বানাচ্ছি মটর আলুর তরকারি, সঙ্গে থাকবে পাঁপড় ভাজা আর চাটনি। চলুন তাহলে সময় নষ্ট না করে রান্না শুরু করি। প্রথমেই আমি মটরগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিচ্ছি। মটর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে দেব। এদিকে কড়াইতে তেল গরম করে পাঁপড়গুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। গরম গরম পাঁপড় ভাজার মজাই আলাদা। পাঁপড় ভাজা হয়ে গেলে এবার শুরু করছি মটর আলুর তরকারি। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা। আজ আমার কাছে টমেটো ছিল না, তাই টমেটো ছাড়াই রান্না করছি। তবে দেখবে, টমেটো ছাড়াও এই তরকারির স্বাদ কিন্তু দারুণ হয়। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু আর সেদ্ধ করে রাখা মটর। সব কিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করছি, তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিচ্ছি যাতে আলু আর মটরের মধ্যে মশলার স্বাদ ভালোভাবে ঢুকে যায়। ধীরে ধীরে রান্নাটা তৈরি হয়ে যাচ্ছে আর রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়ছে দারুণ ঘ্রাণ। সত্যি বলতে এমন সাধারণ ঘরোয়া রান্নার স্বাদই আলাদা। ঘরোয়া রান্নার মধ্যে তোমাদের সবচেয়ে প্রিয় নিরামিষ পদ কোনটা? কমেন্টে জানিও। সবশেষে ভাতটা বসিয়ে দিলাম। ভাত হয়ে গেলেই আজকের দুপুরের রান্না পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। এবার খাওয়া দাওয়া শেষ করি। দুপুরের খাবারটা নিয়ে বসে পড়েছি। আশা করি আজকের এই সাধারণ ঘরোয়া রান্নার ভিডিও তোমাদের ভালো লেগেছে। এখানেই আজকের ভিডিওটি শেষ করছি। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।